মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দ্বিতীয় দিনের সকালবেলায় এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে ওখান থেকে যাব ক্রুজে। আজকে অবশ্য স্নান ধানের কোনো ব্যাপার নয়, কারণ ক্রুজ থেকে আবার এখানে হোটেলে আসবো, হোটেলে এসে লাঞ্চ করবো, তারপরে আর কোনো ট্যুর নেই এই অবধি। আজকে এই পোশাকটা পরেছিলাম, মানে ওই সমুদ্রে যাওয়ার জন্যই পরেছি। এটা বাবারই ছিল, বাবার শার্ট। বাবা গোয়াতে গিয়েছিল, সেখান থেকে পেয়েছে, আর আমি এটা পরে দিয়েছি। তো এখন ব্রেকফাস্টে যাওয়া যাক। ব্রেকফাস্টে নিয়েছিলাম 2 রকমের কর্নফ্লেক্স, 2টো ডিম সিদ্ধ, একটা স্যুপ, আর এই কাটা ফল ছিল, আর 2টো কেক। সেই খেয়ে শরীর খারাপ করছিল আমার, বাপরে। ব্রেকফাস্ট শেষ, এবার রুমে এসেছিলাম একটুখানি কয়েকটা ব্যাগ নিতে। এবার যাব আমরা ক্রুজে। বাবা অলরেডি টুপি পরে নিয়েছে। আমি টুপি পরেছি, এবার আমার মেয়েকে পরাবো, আমার বউকে পরাবো টুপি। বলছে তোর মাকে টুপি পরাবো। আমি আয়না খুঁজছিলাম, কিন্তু আয়না শেষমেশ একটা পেলাম, এখানটায় আছে। স্ন্যাক্স দিল, ওই কি আছে এর মধ্যে, চিপস, কেক আর একটা ফ্রুট জুস আছে। 3 জনকে 3টে দিয়েছে, আমাকে, বাবাকে, মাকে। আর এখানে গাড়ি চলে এসেছে, গাড়িতে যেতে হবে। এখন আমরাই মনে হয় প্রথম, আর 2 জন এসেছে, এখনও সেরকম কেউ আসেনি। 8:30টার মধ্যে বেড়ে যাওয়ার কথা, 8:30 বেজে গেছে। এখন আস্তে আস্তে সব আসবে। কি সুন্দর হাওয়া, আর তেমনই রোদ এখানে। আমি চলে এসেছি, এখান থেকে ক্রুজে করে ছাড়বে। এটা হচ্ছে একটা, এখান থেকে জলে নামবো না, ক্রুজে করে ছাড়বে। হবে যা স্পিডে এলো গাড়ি, আমাদের স্পিড ধরলে সোজাই গেলে ওই রকমই হবে। হ্যাঁ, आज हम लोग जाएंगे 2 आइलैंड का टूर। एक आइलैंड रहेगा आपका रॉस आइलैंड, दूसरा आपका नॉर्थ बे आइलैंड। सारा टिकट यहीं से बुकिंग होगा। ওপেন করেছিস? কি রোদ, তাকানো যাচ্ছে না একদম। সবাই উঠছে। এই বোটে ওঠার জন্য এইগুলো আমাদের পড়তে হবে, এখন সবাইকে দিচ্ছে এটা। আরও কিছু অপশান ছিল চড়ার জন্য, কিন্তু ভীষণ কস্টলি সেগুলো। এক একজনের 3000, মানে আমি, বাবা, মা, টোটাল 9000 টাকা। এখানে যে 10 জন আছে তাদের বোটের নাম আপসারা ট্যুর। বাবা না না, মা কোথায় গেল? তো নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড ওই দিকেরটাই, ওই দিকে দূর তেরিকা। এটা একটা অ্যাক্টিভিটি করার জায়গা, এটা একটা আইল্যান্ড বলতে পারো। সুন্দর না বাবা এই বালির জায়গাটা? খুব সুন্দর লাগে। নামতে বললে একটুখানি নামবো। না না, কিছু বলবে না তো? এমনি কিছু বলবে না, তোমার দায়িত্ব। ওকে, একটুখানি নামবো, ওই দিক দিয়ে নামবো, অন্য কিছু না। এখানে একটু বসবো, ছবি তুলবো। জল যখন হবে, জলটা একটু জোয়ার হবে, ওই পাথরগুলোতে নামা খুব মুশকিল হয়ে যাবে, তখন বসে বসে নামতে হবে পাথরগুলো থেকে। এটা অ্যাক্টিভিটি করার জন্য নিয়ে এসেছি, কিন্তু আমরা অ্যাক্টিভিটি করবো না, বেশিক্ষণ বসবো না, ফিরে যাবো, কারণ এক একটা অ্যাক্টিভিটিতে প্রচুর দাম। প্যারাশুট গ্লাইডিং করতে হবে, ওটা 3000 পার পিছু। সেটা হচ্ছে আমি, বাবা আর মা, টোটাল 9000। সাবমেরিনটা 9000, এত টাকা দেওয়া সম্ভব নয়। একটা আছে, সেটা হচ্ছে ফিশিং, মানে বোটের নিচে ফিশ দেখা যাবে বোটের উপর বসে, ওটা হচ্ছে 1200। তো 1200 টাকা দিয়ে শুধু বোটের উপর বসে ফিশ দেখ। দুটো নেবো। জল খাবেন? জলের শুধু জল। বড় হবে না? এই কালারটা হবে কি বাবার? কালারটা ঠিক আছে,
काम करिए, आप ले जाके मैं दिखा दीजिए साइज नाप क्या है। আন্দামানে এসে যে এত কম টাকায় মানে কিছু জিনিস পাবো ভাবিনি, কারণ ম্যাক্সিমাম কী হয় ট্যুরিস্ট স্পটে আসলে একটা জিনিসের দাম অন্তত পক্ষে 100 টাকা বাড়ে থাকে। মনে হচ্ছে আন্দামানে না মালয়েশিয়ায় চলে এসছে, গরম আর বৃষ্টি, ঠান্ডার কোনো ব্যাপারই নেই এখানে। ফাইনালি কফি চলে এসছে, এক জায়গায় করো কফি, এক জায়গায় করো। বাবা বাবা কফি দেখ। ম্যাগি অর্ডার দিলাম, তারপরে ম্যাগিটুকুর দাম হচ্ছে 80 টাকা, 80 টাকার ম্যাগি। ক ঘন্টা ধরে বসে আছি বলো তো মা? হ্যাঁ, ক ঘন্টা ধরে বসে আছি? 2 ঘন্টা ধরে বসে আছি, কোনো বৃষ্টি থামার কোনো নামই নেই। আবার এখানকার একজন বলছে নাকি 1 সপ্তাহ মতো বৃষ্টি থাকে, একবার হয় 1 সপ্তাহ মতো থাকে, আর কিংবা গোটা 2 দিন থাকে। তো আমাদের ট্যুরটা পুরো ইয়ে হয়ে যাবে, তো ডিজাস্টার হয়ে যাবে যদি বৃষ্টিটা না থামে। বুঝতে পারছি না কী হবে কী হবে কী হবে। এতক্ষণে নেতাজি আইল্যান্ড দেখে আমাদের হোটেলে ফিরে যাওয়ার কথা। ফাইনালি আমাদের অ্যাকাউন্টে 60,000 টাকা আছে। বৃষ্টি থামলো, এবার বোট এসেছে, ওখানে উঠতে হবে। বাবা 2 ঘন্টা ধরে শুধু বসেই ছিলাম এখানে, কি অবস্থা, গা হাত পা ভিজে গেছিলো, আবার হাওয়া দিলেও শুকিয়ে গেল। এখানে একটা গুণ আছে, গরমও লাগবে না খুব একটা, ঠান্ডাও লাগবে না, কারণ এই রোদ থাকলে কি বলো তো হাওয়া দেয় খুব, আর বৃষ্টি হলো আবার হাওয়া দিল, গরম হাওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে জামা কাপড় শুকিয়ে গেল, অনেক ভিজে গেছিলাম একেবারে। এতগুলো বোট, এখনও আমাদের বোটটা কোথায় আমরা বুঝতে পারছিলাম না, এখনও আসেনি। হটপেক আইল্যান্ডটা আমরা ছেড়ে দিচ্ছি এখন যাব সুভাষ চন্দ্র বসু আইল্যান্ডে। অনেক আগে আমাদের ছেড়ে দিয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে এত বৃষ্টি আর ছেড়ে দিতে পারিনি। তো এখন যাব, লাঞ্চ কখন করবো তা লাঞ্চের টাইম ওভার হয়ে যাবে, যেতে যেতে আমাদের হোটেলে পৌঁছতে ওই সুভাষচন্দ্র বসুটাই আমাদের লাস্ট ট্রিপ আছে, তারপরে চলে যাবো হোটেলে। তারপরে কারোর যদি বেরোতে ইচ্ছা করে সে নিজের মতো বেরোতে পারবে, নিজের টাইম, সেটা ট্যুর গাইডের আন্ডারে। নেতাজি সুভাষচন্দ্র বোসের আইল্যান্ড, ওইখানে হরিণও দেখা যাচ্ছে। অনেক সমস্যা হচ্ছিল, নামতে পারছিলাম না, ফাইনালি নেমে পড়েছি। ওইখানে হরিণ দেখা যাচ্ছে, কিন্তু হরিণকে কোনো খাবার দেওয়া একদম নিষেধ। শুধু হরিণ কেন, ময়ূরও দেখা যাবে। আর ওইখানে আমাদের পতাকা, ওইখানটায় আমাদের পতাকা, ওইখানে কত হরিণ। এটা কিচ্ছু বলছে না, শুধু ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছে। না আমি দাঁড়াবো না বলছি না, আমার প্রচণ্ড ভয় লাগছে, কারণ সামনে ওই যেগুলো শিং আছে সেগুলো কাছে গেলে এরকম করে মাথা দিয়ে ঢুসাচ্ছে। এয়ারপোর্টে ময়ূর দেখ, ময়ূর দেখ, ময়ূর। কোথায় গেল ময়ূরটা? একটা জিনিস খুব আন্দামানে এক জিনিস ভীষণ ভালো পেলাম, সেটা হচ্ছে আমাদের এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে একটা চায়ের দাম 300 টাকা, আর আন্দামানের এয়ারপোর্টে এলাম একটা চায়ের দাম হচ্ছে 50 টাকা, কফির দাম 70 টাকা। মানে আন্দামানে যে এটা এত কম দাম হয় বুঝতে পারি না। আর আমাদের একই জিনিস আমাদের কলকাতা এয়ারপোর্টে নেবে 300 টাকা, খুবই বাজে। এই যে লাল রঙের বিল্ডিং, এগুলো সব একসময় ইংরেজ সাহেবদের আস্তানা ছিল, অফিস ছিল। এগুলো এখন সব ভেঙে গেছে, অথবা কেউ ভেঙে দিয়েছেও, সব লাল রং। আর ওপরে আছে হরিণটা ডাকছে। এটা হচ্ছে রস আইল্যান্ড, কিন্তু এটাকে মোদিজি ক্যান্সেল করে নেতাজি সুভাষচন্দ্র আইল্যান্ড নাম দিয়েছেন। হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ, দেখো এখান দিয়ে মনে হয় আগে হয়তো কোনো অফিস ছিল উপরে, হ্যাঁ সেগুলো সব ভেঙে দিয়েছে। গাছের আড়ালে কোনো অফিস। লাইট আছে, এটা কি লাইট বলো? আরে জাহাজের এটা লাইট হাউস। লাইট হাউস, ছোট
ছোটোখাটো হ্যাঁ ছোট একদম ভেঙে খারাপ হয়ে গেছে, ওপরে উঠছি না। এই যে এইটা হচ্ছে ইংরেজ আমলে বানানো চার্চ, কত উঁচুতে, ভেঙে এখন কিছুই নেই ওখানে, সব ভেঙে গেছে। নিজেই কতটা নিচে যেতে হবে এই সমুদ্রটা দেখার জন্য, কিন্তু আমার বাবা মা বলছে যাব না, কারণ বাবার বয়স হয়েছে আর মায়েরও পায়ে ব্যথা, তো আমিও একা যাব না। হরিণগুলোর এখানে গায়ে হাত দেওয়া যাবে, হরিণগুলোকে মানে ছোঁয়া যাবে, শিংওয়ালা হরিণগুলো একমাত্র গোড়াতে আসছে, আর যেগুলো শিং নেই সেগুলো কিছু বলছে না। এটা হলো কর্নেল অ্যাডিসনের বসবাসের জায়গা, এখানে থাকতেন আর অত্যাচার চালাতেন, যাই হোক ভেঙে চুরে এক হয়েছে, কিছুই নেই। আর এটা হচ্ছে চার্চ, আর এই রকম চেয়ার পাতা ছিল কালকে সেলুলার জেলেও, লাইভ শো হচ্ছিল। ওই যে ময়ূর দেখতে পেয়েছি মা, ময়ূর। এগুলো বাচ্চা। আরে হোক না, ময়ূর তো দেখেছি, এটাই যথেষ্ট। পালকগুলো হচ্ছে খুব অহংকারী, চোখের সামনে আসছে না। এটা হচ্ছে পাওয়ার হাউস, তখনকার দিনের পাওয়ার হাউস। এটাতে তো এটা হচ্ছে বেকরি, কেকের দোকান ছিল, কত সরঞ্জাম ছিল এখানে, কেকের কারখানা। এটা এটা পাওয়ার হাউস। আর একটা জিনিস দেখায়, দাঁড়াও, এখনকার দিনেও ছিল, থাকাটাই স্বাভাবিক। এই যে সুইমিং পুল, যেটা এখন এটা এখন সমুদ্রের জলে ভর্তি হয়ে গেছে, এটা সুইমিং পুল ছিল তখনকার দিনে। আজকের মতো ট্যুর এইটুকুই থাকবে, এখন বিকাল হয়ে গিয়েছে, এবার হোটেলে ফিরবো, হোটেলে ফিরে লাঞ্চ করবো, বিকালবেলায় লাঞ্চ করবো, তারপরে রুমে চলে যাবো, আর কিছু নেই আজকে। আর বাবা মারা প্ল্যান করেছিল এতক্ষণে চলে যেতাম হোটেলে একটু রেস্ট নিয়ে, তারপরে আবার নাকি সন্ধ্যে রাতের দিকে একটু বেরোতাম, কিন্তু তার হবে না মনে হচ্ছে, কারণ যা ক্লান্তি সারাদিন ঘুরে ঘুরে, আর খিদেও আছে পেটে, গিয়ে হয়তো খেয়ে দিয়ে ফাইনালি বাসে উঠে পড়লাম, এখন হোটেলে যাবো, হোটেলে গিয়ে তারপরে খেয়ে দিয়ে একেবারে রুমে ঢোকে, কারণ এখন স্নান করিনি, কারণ আমি জানতাম এইরকম একটা ওয়েদারে মানে গিয়ে গা ধুতে যাবে, তাই জন্য একেবারে ভাবলাম যে স্নান করবো গিয়ে, তো তার জন্য এটা। এখন কফি করার পালা, এখন এসে খেয়ে দিয়ে এসেছি, একটুখানি বসেছি, বসে উঠেছি, তারপরে এখন কফি করছি এতে। আর বাবা ঘুমাচ্ছে এখন। রাধের সঙ্গে দেখা এখানে টাওয়ার খুব সমস্যা, টাওয়ার পাওয়া যায় না, ঘোরাঘুরি শুধু জিও, এয়ারটেল জিও, ভোডাফোন কিছু পাওয়া যায় না। হ্যাঁ, সো ডিনারে ছিল রুটি, পেঁয়াজ আর চিকেন আর আইসক্রিম, আর এটা ছিল ক্ষীর। দাদা তুমি ব্লগ কি করে করো? হ্যালো গাইস, নাইস গাইস, নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। তোমরা ভালো পারিস, কারণ কি হয়েছে? আমি যা পারি তাই। সে নাই হলো তোমাদের কাছে বুঝলেন, দুজনে মিলে আমার বাবা এই করে, উনি বলছে আমার বাবা এটা না, সেলফি যদি না খুলাবে, হ্যাঁ চিন্তা করতে পারবেন না, দুজনে মিলে ওই ও বলতে পারবে তাই ও বলতে আমার বাবা এরকম করে ছবি তুলবে তো দিদি, আমি দেখো বল আমি বলছি মুখটা স্বাভাবিক করো। আজকে রাতে ঠিকভাবে ঘুম আসবে কিনা সন্দেহ, কারণ প্রচুর চিন্তা মাথার উপর আছে। খবর হচ্ছে নাকি 24টা এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে, অবশ্য আন্দামান কলকাতা এখনও খবর আসেনি করেছে কিনা। আর যখনই ফ্রি টাইম পাচ্ছি আমরা টিভি চালিয়ে বসে থাকছি, মানে সিনেমা সিরিয়াল কিচ্ছু দেখছি না, কিন্তু ঘুম আসবে কিনা সন্দেহ, কারণ কালকে আবার 4:30টাতেও উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করতে হবে। তো আজকের জন্য এটুকুই, টাটা, না গুড নাইট, রাখলাম আজকে।